মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটো রিকশা চালকরা। সকালে গাবতলীর মাজার রোড, রামপুরা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় আজও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রামপুরা এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনের রাস্তায়। এই রাস্তাতে সকাল 8টা থেকেই সিএনজি অটোরিকশা যে চালকরা আছে, সিএনজি চালিত অটোরিকশা, তারা অবরোধ করে রেখেছে এবং অবরোধ করে রেখে এভাবে তারা আন্দোলন করছে। তাদের সবারই একটাই দাবি যে সম্প্রতি যেই 50,000 টাকার জরিমানার কথা বলা হয়েছে মিটারে গাড়ি না চালালে, এবং যে জেল জরিমানার কথা বলা হয়েছে সেটি তারা প্রত্যাহার চায়, এবং যতক্ষণ পর্যন্ত সেটি প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন তারা অব্যাহত রাখবে। রামপুরার যারা পুলিশের দায়িত্বে আছেন এই জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে এখানে আছেন, এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা যাতে এই জনদুর্ভোগ এড়াতে তাদের দাবি দেওয়াগুলো থেকে সরে দাঁড়ায়, এবং তাদের যে দাবি দেওয়া সেটি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে যেভাবে পূরণ করা যায় সেই ব্যবস্থা তারা করবেন। তবে সিএনজি অটোরিকশা চালকরা তাদের এই আশ্বাসে তারা আশ্বস্ত নয়। তারা চায় যে একটি উচ্চতর মহল থেকে যাতে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় যে তাদের যে দাবি, যে আইনটি নতুন করে করা হয়েছে সেটি যাতে তুলে দিয়ে তারা যাতে মিটার ছাড়া চলতে পারে সেটি তারা দাবি জানিয়েছে। এছাড়া তারা আরও কিছু দাবি দেওয়ার কথা বলেছে যে যেই মিটারে যদি চলতে হয় তাহলে আবারও নতুন করে মিটারে যে ভাড়া সেটি তাদের নির্ধারণ করে দিতে হবে, তাহলে তারা মিটারে চলবে। আগের যে মিটার সেই মিটারগুলো নতুন করে লাগাতে হবে এবং সেখানকার ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে। আজকে শুধু এই রামপুরারই আন্দোলন করছে না, তো আপাতত আমরা দেখছি যে চালকরা রাস্তা সরে দাঁড়িয়েছে। এইমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কথা মতো চালকরা রাস্তা সরে দাঁড়ানোর পর গাড়ি ঘোড়া আমরা দেখলাম যে চলাচল শুরু হয়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যান চলাচল শুরু হয়েছে এবং অল্প কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে রামপুরা থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ রামপুরা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।